আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহ অবস্থানে নাও থাকতে পারে কোনো খেলোয়াড়ের ব্যাপারে। শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে এভাবেই ইগোর ক্লাসে জড়িয়ে পড়েন টাইগার অধিনায়ক লিটন দাস এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে অধিনায়ক এবং নির্বাচকের এই দ্বন্দ্ব যেন ছুঁতে পারেনি শামীমকে। এই বাঁহাতি ব্যাটার ছিলেন নির্ভার, নিয়মিত অনুশীলন করেছেন মিরপুরের একাডেমি মাঠে, যেখানে তাকে দেখা গেছে টি-20 সুলভ ব্যাটিং করতে। শামীম জানতেন যে সুযোগ আসবে, অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20-র জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর যেখানে সুযোগ পেয়েছেন শামীম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আইরিশদের বিপক্ষে টি-20 সিরিজের আগে বাদ পড়েন বাঁহাতি এই ব্যাটার। ম্যাচের আগের দিন স্কোয়াডে শামীমকে না দেখে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন লিটন দাস। তিনি জানান শামীমের বাদ পড়ার পেছনে তিনি কোনো কারণ জানেন না এবং তাকে না জানিয়েই শামীমকে দল থেকে বাদ দেয়া হয়েছে। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্য ন্যাশনাল টিমে আসে, যারা যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। এরপর অবশ্য নিজের অবস্থানের ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার দাবি শামীমকে বাদ দেওয়ার বিষয়টি লিটনের সঙ্গে আগেই আলোচনা করেছিলেন তিনি। তবে লিটন দাস শামীমকে দলে চাইলেও নির্বাচকরা সেটি চাননি। ইয়েস, লিটন দাস কুমার তিনি নিজে বলেছেন যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দলে দেখতে চান, রাখতে চান। সিলেকশন কমিটির একটা এখতিয়ার আছে, সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহ অবস্থানে নাও থাকতে পারে কোনো খেলোয়াড়ের ব্যাপারে, এবং সেখানে কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। আমরা উই আর অ্যাকাউন্টেবল টু দ্য বোর্ড। অন্যদিকে আইরিশদের বিপক্ষে তৃতীয় টি-20-তে শামীম লিটন ছাড়াও দলে আছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন। আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ টি-20 অনুষ্ঠিত হবে আগামী 2 ডিসেম্বর, আর সেটিই হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।